সকালে ঘুম থেকে উঠে যদি ১ কাপ চা খাওয়া যায় তাহলে সারা দিনটাই প্রাণবন্ত হয়ে যায়। আর এই চাটা যদি পারফেক্টভাবে বানানো না হয় তাহলে কি চলে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আর এই পারফেক্ট চাটা বানানোর জন্য এখানে আমি ১ কাপ দুধ নিয়েছি, হাফ কাপ পানি নিয়ে চুলাটা অন করে দিয়েছি বলক আসার জন্য। এদিকে আমি একটা সিসনি নিয়ে 2টো এলাচ, 2টো দারচিনি আর 3-4টা লং নিয়ে থেতলো করে দিয়ে দিয়েছি। আর এদিকে ততক্ষণে দুধটা বলক চলে এসেছে। আর এখানে আমি হাফ চা চামচের মতো আদা নিয়ে থেতলো করে সেই দুধের মধ্যে দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, পুরোপুরি বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এভাবে বলক চলে আসবে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব, যাতে সব কিছুর ফ্লেভারটা দুধের মধ্যে চলে যায়। এখন আমি এখানে 1 চা চামচের মতো চা পাতি দিয়ে দিব। আর দুধ চাতে পরিমাণে চা পাতিটা একটু বেশি দিতে হয়। আমি চা পাতি দেওয়ার পরে 2-3 মিনিট জাল নেওয়ার পরে এরকম একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে চিনি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। চিনি দেওয়ার পর আবার আমি 2 মিনিট এভাবে জাল করে নিয়েছি। আর এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। চাটা যতটা কালার আসবে ততটাই খেতে মজা হবে। এখন আমি একটা কাপ নিয়ে এই চাটা ছেঁকে ঢেলে নিব। আর এইভাবে যদি আপনারা চাটা একবার বানিয়ে খান, আমার বিশ্বাস আপনারা চার এই স্বাদটা কখনো ভুলবেন না, এতটা মজা হয়। হয়ে গেল আমার পারফেক্ট মাসালা দুধ চা। আসসালামু আলাইকুম।